mahi, oh mahi, oh mahi, oh mahi, oh mahi, oh mahi, मेरी वफा पे हक हुआ तेरा, ओ माही माही रे, ओ माही, ओ माही, ओ माही, ओ माही, ओ माही, ओ माही। সো হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এখন হচ্ছে শান্তিপুরে। আর শান্তিপুরে যাওয়ার জন্য সকাল সকাল চন্দ্রনগর স্টেশনে গিয়ে আমি হাজির হয়েছি। আর চোখে তো এখনও ঘুম আছে, তোমরা তো সেটা চোখগুলো দেখে আমার বুঝতেই পারছো। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করবার পরে এইদিকে আমাদের ট্রেন বাবাজি তো এসে হাজির হয়ে গেছে। তো চলো আগে ট্রেনে ফটাফট উঠে পড়ি। আর ট্রেনে ওঠার জন্য ভিড়টা শুধু দেখো, বাপরে বাপ। তো যাই হোক, ট্রেনে উঠেই একটা চা নিয়ে নিলাম। আর ওইদিকে লোকাল ট্রেনে সকালবেলা শুরু হয়ে গেছে পুরো তুমুল ঝামেলা। তো যাই হোক, সকাল সকাল এই চাটা কিন্তু বেশ দারুণ লাগছে। লেবু চা নিল, কিন্তু বিশ্বাস করো টাকাটা যা নিল না, মানে এইটুকু একটা চা দিল, 10 টাকা নিয়ে নিল। তো যাই হোক, তোমরা তো পুরো ভিডিওটা দেখছোই, তাহলে বুঝতেই পারবে যে কোথায় যাচ্ছি, কি করছি, কি নিচ্ছি, সমস্ত কিছু। চলো, আমি তো অনেকক্ষণ ঝগড়া শুনছি চা ফা খাওয়া বাদ দিয়ে, তোমাদেরকেও একটু শুনি। আর এই ফাঁকে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবও করে নাও। যাই হোক, অনেকক্ষণ ঝগড়া ফগড়া শোনার পরে অবশেষে আমি গন্তব্য স্টেশনে এসে হাজির হলাম। তো দেখো, এটাই হচ্ছে গুপ্তিপাড়া স্টেশন। মানে যারা হাওড়া হুগলি এদিককার লোক, তারা অবশ্যই যদি শান্তিপুরে আসতে চাও, তাহলে কিন্তু গুপ্তিপাড়া স্টেশনেই নামতে হবে, তাহলে কিন্তু সুবিধা। তো যাই হোক, আর এই দিকে দেখো, মানে আমি এত সকালবেলায় উঠেছি ঘুমের ঘোরে, বাড়ির জুতোটা পরেই চলে এসেছি। আর এদিকে সেই কি বিচ্ছি টাইপের লাগছে পাগুলো, আর দেখানোর মতো নয়, তাও তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, গুপ্তিপাড়া স্টেশনে নেমে ঘাটে যাওয়ার জন্য আমি একটা এখান থেকে টোটো করে নিলাম। আর টোটোতে বসে বাপরে বাপ, এত ঝাঁকাচ্ছিল। যাই হোক, এখানে এসে আমি একটা টিকিট কেটে নিলাম। আর টিকিটের মূল্য হচ্ছে 8 টাকা করে। তো টিকিটটা কেটে নিয়ে সঙ্গে সঙ্গে দেখি এইদিকে লঞ্চ ছাড়বার মানে সময় হয়ে গেছে। তো তার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছিলাম লঞ্চে উঠবার জন্য। তো যাই হোক, লঞ্চে উঠলাম। আর উঠে দেখো চারদিকের ভিউটা কতটা সুন্দর লাগছে। মানে অনেক দিন পর এরকম গঙ্গার উপরে, ঠিক আছে, তো তার জন্য ভিউটা বেশ সুন্দরই লাগছে। যাই হোক, অনেকক্ষণ দেখবার পরে ওয়েট করবার পরে চলে এলাম গুপ্তিপাড়া শান্তিপুরের যে ঘাট আছে, তো সেই ঘাটে, মানে গুপ্তিপাড়া টু শান্তিপুর আর কি। তো যাই হোক, তারপরে এই দিকটা দেখো শুধু, এটা কত হাতে, একটা 1 হাত হবে তো, এক হাতে একটু বেশি হবে। মাপো দেখি না না, এক হাতের বেশি আছে। মাপো দেখি, এই বাবা, মানে 10 টাকার তোমার এগুলো মানুষ লোভে পড়ে নেবে। মানে না, দেখতে ভালোর জন্য না, মানুষ ভাববে অনেক কিছু পাচ্ছি 10 টাকায়, তাহলে একটা নিয়ে নিই, এরকম টাইপের ব্যাপার। কিন্তু আদৌ মানে 10 টাকার দামের যে খাবারগুলো নেই, এখানে ডালমুট নেই, দিয়েছে একটু চানাচুর। না বলা যায় না, আবার কখন দেখবে তখনই হয়ে গেল 8 টাকার জায়গায় এখন 800 টাকাও দাবি করে বসে থাকবে। টোটো করে যখন যাচ্ছিলাম, সামনের ভিউগুলো বেশ সুন্দর লাগছিল, গ্রামের পরিবেশ বলে কথা। তো চলো, তোমরাও একটু দেখে নাও, কেমন লাগছে কমেন্টে জানিও।
তো তারপরে টোটোওয়ালা আমাদেরকে ল্যান্ড করিয়ে দিল শান্তিপুর মার্কেটে। আর মার্কেটে এসে এদিকে দেখলাম হাটগুলো। তো এইদিকে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে বঙ্গতাঁত কাপড় হাট, মানে যেদিক দিয়ে যাবে সেদিকে ডান দিকে পড়বে। আর এইদিকে ছিল অনেকগুলো আরও হাট, নামটা আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এইদিকে হাটের পেছনে এসে দেখি এখানে একটা নতুন হাট বই, যেটাকে জগদ্ধাত্রী কাপড় হাট না তাঁত কিছু একটা নাম। আর এই পাশেই একদম দেখি এইদিকে পেটাই পরোটা তৈরি হচ্ছে। আর পেটাই পরোটা দেখে তো লোভ সামলাতে পারছিলাম না। আর যেহেতু সকাল থেকে প্রায় বেলা হয়ে গেছে, কিছু পেটে পড়েনি, তো তার জন্য ভাবলাম চলো খেয়ে নেওয়া যাক। আর এইটা হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকার, যদি তোমরা নাও মানে খেতে পেট আইঢাই করবে, এতটা পরিমাণেই খাবার ছিল। তো যাই হোক, এখান থেকে আমি খাবারটা নিয়ে নিলাম আর খাবারটা নিয়ে খেতে শুরু করে দিলাম। এইদিকে মাও খাচ্ছে। তো চলো আগে খাবারটা টপাটপ শেষ করে নিই, তারপরে কেনাকাটি শুরু করে দেব। তো তারপরে চলে এসেছি হচ্ছে কুর্তির দোকানে, দেখে নাও। ভালো লাগছে বেশ কুর্তিটা, বেশ সুন্দর লাগছে। কম হবে না, আপনার হচ্ছে দামটা বললাম বললাম ওরকম আর হবে না। হ্যাঁ, ভালো লাগছে কুর্তিটা। তো প্রথমে এসে এখান থেকে কয়েকটা কুর্তি পছন্দ করে নিলাম। আর এই বন্ধুরা, এদিকে কুর্তি কিন্তু অনেক কম দাম। তোমরা যারা যারা শান্তিপুরে এসেছো বা আসবার প্ল্যান করছো, অবশ্যই কিন্তু যদি কুর্তি পরো এখান থেকে দুটো কুর্তি নিয়ে যেও। যাই হোক, চলো তারপরে আসল জিনিসটা যেটার জন্য এসেছি সেইটা কিনতে যাই, চলো। তো এখানে চলে এসেছি বেনারসি শাড়ি দেখাবার জন্য। আর কার জন্য কিনছি, আরে পুরো ভিডিওটা দেখো তবে না বুঝতে পারবে কার জন্য কিনছি। আর এইদিকে দেখো, একটার পর একটা দাদা বেনারসি শাড়ি দেখাচ্ছিল, কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছিল না, তাই জন্য দাদাকে দেখাতেই বলছিলাম। তো যাই হোক, দাদা কিন্তু একদম ধৈর্য ধরে আমাকে শাড়ি দেখাচ্ছিল। তো যাই হোক, এইদিকে দেখো আর একটা শাড়ি দেখালো। সত্যি বলছি, এই শাড়িটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, কিন্তু বিশেষ করে এই কালারটা আমার পছন্দ হয়নি। বিয়ে শাড়ি বলে কথা, এরকম কালার হলে কি হয়। তো যাই হোক, তারপরে দাদাকে বললাম এরকম ডিজাইনেরই আরও যদি কোনো শাড়ি থাকে লাল বা মেরুন সেরকম টাইপের দেখাতে। তো দাদা কিন্তু খুঁজছিল, একদমই বিরক্ত হয়নি। দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু দাদা তাও ধৈর্য ধরে কিন্তু শাড়ি দেখাচ্ছিল। তো যাই হোক, তারপরে অনেক অনেক খোঁজাখুঁজি করবার পরে দাদা একটা একটা করে শাড়ি দেখাচ্ছিল, যে দেখো এইটা কেমন লাগছে, ওটা কেমন লাগছে। তো যাই হোক, আরে তোমাদেরকে বলেই দিই, শাড়িটা অ্যাকচুয়ালি আমার প্রিয় বন্ধুর জন্য কেনা, যে বন্ধুর সাথে আমার কোনো দিনই দেখা হয় না। প্রায় হয়ে গেল মোটামুটি 11 বছর 12 বছরের সম্পর্ক প্রিয় বন্ধু হিসাবে। তো আর পরেও ওর সাথে আমার দেখা হয় না। তো ফাইনালি ওর বিয়ের দিন চলে আসছে, তার জন্য ওকে একটা শাড়ি গিফট করব, যে শাড়িটা পরে ও বিয়ের পিঁড়িতে বসবে। তো যাই হোক, চলো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই ভিডিওটাকে লাইক দিও, নাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো। আর যারা আজকে আমার ভিডিওতে প্রথম দেখছো, নতুন একদম আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো যাই হোক, বন্ধুর জন্য এই শাড়িটাই আমি পছন্দ করলাম। তারপরে দাদা আরও কয়েকটা শাড়ি দেখাচ্ছিল, বিশ্বাস করো যেটা একবার চোখে লেগে যায়, তারপরে যদি অপ্সরা সুন্দরীকেও এনে দেয়, তাও কিন্তু আমার আর চোখে লাগে না। তো যাই হোক, এইদিকে শাড়িটা বেশ সুন্দরই ছিল, ভালোই লাগছিল, কিন্তু বিশ্বাস করো আমার যে শাড়ির দিকে একবার মন চলে গেছে, ওই শাড়িটাই আমি নেব বলেই ঠিক করে নিয়েছি। তো যাই হোক, দাদা তারপরে আরও অনেক কটা শাড়ি দেখিয়েছে, বিশ্বাস করো আমার কিন্তু একটাও পছন্দ হয়নি। তোমাদের কার কার কোন কোন শাড়িগুলো পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা শান্তিপুর যেতে চাইছো, অবশ্যই যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই আমার থেকে ইনফরমেশান নিতে পারো, আমি সবাইকে হেল্প করে দেবো একদম ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা লাগবে না ভাই। তো যাই হোক, চলো অনেক ভাট বকে নিয়েছি। আর এইদিকে দেখো, দাদা আর একটা শাড়ি দেখাচ্ছিল, কিন্তু এই শাড়িটা খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর, কিন্তু এই শাড়িটা একদমই লাল ছিল না, তার জন্য তো নিয়ে আর সত্যি বলো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই দিকে দেখো, আমি আবার সেই পুরনো শাড়িটাকে বার করতে বলেছি, কারণ বললাম না, যে শাড়ি একবার চোখে
লেগে যায় সেটাই হচ্ছে আমার প্রথম থেকেই একদম শেষ পর্যন্ত ওটাকে নিয়েই আমি বাড়ি আসবো, তার মাঝে যত যাই শাড়ি দেখাক না কেন। তো যাই হোক, এইদিকে শাড়িটা একদম খুলে খালে দেখে নিয়েছিলাম যে শাড়িতে কোনো কিছু প্রবলেম আছে কিনা, কারণ শাড়িটা অনেকটা দূরে যাবে আর ওখান থেকে আবার ব্যাক করে রিটার্ন করাটাই প্রবলেম, তার জন্য একদম খুলে খালে দেখে নিয়েছিলাম। আমার জানি না মানে আমি যাকে যে শাড়িটা দেবো তার কেমন লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। তো যাই হোক চলো, এবার শাড়িটারি প্যাক করে নিয়ে বাড়ি যাওয়ার পালা। ও হ্যাঁ, আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই এই ভিডিওতেই, আমি খুব তাড়াতাড়ি পন্ডিচেরিই যাব। আর পন্ডিচেরি ডাক্তার দেখানোর জন্য তোমাদের অনেকের মনে অনেক রকম কোয়ারিজ ছিল, যে কোয়ারিজগুলো আমি অলরেডি তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য একটা ভিডিও বানিয়েছি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আরও যদি কারোর কিছু ইনফরমেশন জানা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি খুব তাড়াতাড়ি পন্ডিচেরি যাচ্ছি। আর পন্ডিচেরিতে এবারে পুরো একদম ভেতরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি এবারে গিয়ে আমার দুঃখের দিন ঘনিয়ে এসেছে, আমি গিয়ে এবারে অপারেশন হবো, ওরে বাবা রে বাবা। তো যাই হোক, যাদের মনে অনেক কোয়ারিজ ছিল তো তাদের কিন্তু এইবারে সলভ হয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমার সাথে গল্প করতে এদিকে শাড়ি আমাদের প্যাকও করে দিয়েছে, আর এদিকে নিয়ে নিয়েছিলাম আর কয়েকটা কাতান, কারণ আর একটা জিনিস বলে দিই, আমাদের বাড়ির কিন্তু একটা বিজনেসও আছে, সেই বিজনেসটা হচ্ছে শাড়ির বিজনেস। শুধু শাড়ি না, এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, যাদের যাদের যা যা প্রয়োজন অবশ্যই কিন্তু বলতে পারো। তবে হ্যাঁ, আমরা ডেলিভারি দিতে পারবো না, আমাদের বাড়িতে এসেই নিয়ে যেতে হবে। তো যাই হোক চলো, আজকের কিন্তু ভিডিওটা এবার শেষ করবার পালা চলে এসেছে। আর আমি যতক্ষণ ভাট বকলাম তোমরা একটু মানিয়ে নিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক চলো, এবার হাট থেকে বেরিয়ে একদম সোজা চলে এসেছি হচ্ছে ঘাটে, একদম যে স্টিমারে যাব, স্টিমারে বসে গেছি। আর এদিকে একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম, কারণ সেই সকালবেলা খেয়েছিলাম আর বেলাটা অনেকটা হয়ে গেছে, প্রায় দুটো, আর পেটে ছুঁচো ডন মারছিল। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সুখে থাকো, শান্তি থাকো, আমার ভিডিও দেখতে থাকো, বাই বাই।